আজকের ক্লাসে ড নিয়ে বিশ্লেষণ করব। যেমন আমি উপরে কয়েকটা বর্ণ লিখেছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 1 2 3 4 5টা বর্ণ লিখেছি। নিচে আবার এর কয়েকটা বর্ণ লিখেছি, 1 2 3 4, 4টা। আমি এইখানে এ বর্ণটিকে সিলেক্ট করব। এ বর্ণের সাথে এ বর্ণের সাথে তুলনা করলে কেমন দেখা যাচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটার তুলনা, এইটার তুলনা। আমি এখানে তুলনার কথা বলছি এই কারণেই যে ড হলো আজকের মেন বর্ণ। ড থেকে রস্য উ, ড থেকে দীর্ঘ উ। আজকে ড ড বিন্দু র এটার সাথে এটার পার্থক্য করলে দেখা যাচ্ছে কেমন হয়েছে। এই রস্য উর সাথে এই রস্য উ, দীর্ঘ উর সাথে দীর্ঘ উ, কোনোটার সাথে কোনো মিল নেই। আজকে আমি সঠিকভাবে লিখে দেখাবো। যেমন আমি লিখছি, ড আগে পাশাপাশি একটা ড লিখে নিই। ড যেহেতু মেন বর্ণ সেহেতু কয়েকটা ড লিখে নিচ্ছি। 4টি বর্ণ বানাবো আজকে ড দিয়ে। প্রথমটা ড, এটার সাথে এ বর্ণটা যদি খেয়াল করেন, দেখেন এতটুকু অংশ এতটুকু অংশ, এখানে কিন্তু একটু দূরে যাওয়ার কারণে এই বর্ণটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। আবার এইগুলো যদি খেয়াল করেন, এইগুলোর কিন্তু যতটুক মাপে লেখা প্রয়োজন ততটুকুই লেখা হয়েছে, যার কারণে এই বর্ণটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। খেয়াল করেছেন কিনা প্রথমে? আচ্ছা, আমি 4টি বর্ণ লিখে দেখাচ্ছি। ড, ড বিন্দু র, রস্য উ, দীর্ঘ উ। এখানে আরেকটা জিনিস যেটা লক্ষণীয়, উপরের আমি এই অংশটুকু যে সংযুক্ত করেছি এটার সাথে এটার তুলনা করেন তো, দেখেন এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, এটার সাথে এটার তুলনা। সরি, আমি এখানে দীর্ঘ উ লিখতে চেয়েছিলাম, দীর্ঘ উ। এখন এ জায়গায় আরেকটা জিনিস যেটা লক্ষণীয় আমি খেয়াল করতে বলছি, দেখেন এটা, এই অংশটুকু আমি আবার লিখে দেখাচ্ছি। এই বাড়তি অংশটুকু এই বাড়তি অংশের সাথে যদি তুলনা করা হয়, কোনটা ভালো লাগছে? আমরা যখন বর্ণ বইতে দেখি তখন কোনটার মধ্যে দেখা যায়? এটার মধ্যে দেখা যায় না এটার মধ্যে দেখা যায়? অবশ্যই এটার মতোই দেখা যায়। আমরা তাহলে আজকে সঠিক বর্ণ সিলেক্ট করব। 1টা 2টা 3টা 4টা। আজকে সঠিক বর্ণ হলো 1 2 3 4। এতগুলো বর্ণের মধ্যে মাত্র 4টা বর্ণ আমরা সিলেক্ট করতে পেরেছি সঠিক বর্ণ। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আর কিভাবে লিখেছি, ঘরের মাপগুলো দেখানোর চেষ্টা করেছি। যদি খেয়াল করেন, সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে লেখাগুলো।